আমাকে কি করছেন? তোমাকে ভোগ করার জন্য। প্রথমতই বলবো, আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে, ক্ষমা করে দেবেন আমাকে। সারা জীবন নাচ গান করে অনেক টাকার মালিক হয়ে শেষ সময় এসে ভক্তদের কাছে ক্ষমা চাইলে আসলে সেটা কি ক্ষমা করার যোগ্য হয়? হ্যাঁ দর্শক, এবার এই অভিনেত্রী মৌসুমীর এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের আলোচিত চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারী। সারা জীবন এই পাপের পথে চলে এই জাতীয় কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয়? সাম্প্রতিক সময় ঘিরে এই চিত্রনায়িকা মৌসুমীর দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গেলেও এর মধ্যে এবার বেশভাবে ভাইরাল হয়েছে এই মৌসুমীর একটি ভিডিও ফুটেজ। সেই ফুটেজে দেখা যায় চিত্রনায়িকা মৌসুমী হাত জোড় করে দেশবাসীর কাছে ক্ষমা চাইছেন এবং সেই ভিডিওটিতে আরও শোনা যায় যে তিনি যখন মারা যাবেন তখন যেন মৌসুমীর লাশ কাউকে দেখানো না হয় এবং সিনেমা পাড়া থেকে শুরু করে সকল জায়গা থেকে যেন তার ভিডিও ডিলিট করে দেওয়া হয়। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরপরই নেটিজেনদের একটি অংশ নানান রকম আলোচনা সমালোচনার জন্ম দেন। অনেকেরই ধারণা মৌসুমী মনে হয় এবার সত্যি আল্লাহর দেখানো পথে হাঁটতে যাচ্ছেন। কেউ কেউ সেই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়েছেন যে সিনেমা জগতের ইতি টেনে এবার দুঃখ থেকে বড় হওয়ার মতো করে নিজেকে অভিনেত্রী গড়ে তোলা চিত্রনায়িকা সাবানার মতোই মনে হয় সিনেমা জগৎ থেকে ইতি টানলেন এই অভিনেত্রী। কিন্তু এই অভিনেত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল কিছু ইসলামিক আলোচক। তবে এই অভিনেত্রী মৌসুমীর এমন চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়ে মিডিয়ার সামনে প্রকাশ্যে মুখ খুলেছেন এই ইসলামিক আলোচক। এই তরুণদের আইডল মিজানুর রহমান আজহারী জানিয়েছেন, আপনি যদি গুনাহ করে মাফ চান তাহলে আল্লাহ গুনাহকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তবে আপনার যেসব সিনেমা ও গান এই সোশ্যাল মিডিয়ায় পড়ে আছে বা আগামীতেও থাকবে তা আসলে কখনোই ডিলিট করা সম্ভব না। কেননা এই অনলাইন প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে একটি ভিডিও ফুটেজ একবার আপলোড করলে সেটা সেই ব্যক্তির চ্যানেল বা পেজ থেকে নিজে ছাড়া ডিলিট করা সম্ভব না। তবে এই রকম অসংখ্য ভিডিও ফুটেজ রয়েছে যা আগামীতে কোনোদিন চাইলেও ডিলিট করা সম্ভব না। কেননা সেই সব ভিডিও বিভিন্নজন বিভিন্নভাবে এই সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে, আর যারা এইসব প্ল্যাটফর্ম ডিজাইন করে সাজিয়েছে তারা কোনোদিন এই নিজেরাই ডিলিট করবে না সেই সব ভিডিওগুলো। তাহলে এর মানে হলো যে মৌসুমী চাইলেও তার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে তিনি নিজে চাইলে সরাতে বা ডিলিট করতে পারবেন না। এই অভিনেত্রী হজে যাওয়ার কথা থাকলেও তিনি নিজের স্বামীকে ছেড়ে যুক্তরাষ্ট্রের মতো দেশে বর্তমান রয়েছেন। আর অন্যদিকে বেচারা স্ত্রীহারা চিত্রনায়ক ওমর সানি নিজে হজে গিয়ে উমরা পালন করে এসেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকা জুটিকে ঘিরে বিচ্ছেদের ইস্যুটি সামনে এলেও তারা দুজনে সেটি এড়িয়ে চলেছেন। তবে তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে কিছু একটা ঘটেছে তা আর বুঝতে বাকি রইল না কারোরই। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই অভিনেত্রীর সাথে ওমর সানির কি সত্যি বিচ্ছেদ হয়েছে? এই বিষয়ে আপনাদের মতামত থাকলে প্রকাশ করতে পারেন কমেন্ট করে। দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।